আমরা আজকে প্রথমে সিম্পল ইন্টারেস্ট দেখব। সিম্পল ইন্টারেস্টে সিম্পল ইন্টারেস্ট ফার্স্ট, এটা এক্ষুনি শেষ হয়ে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করব। সিম্পল ইন্টারেস্টে পি মানে হচ্ছে পি, সিম্পল ইন্টারেস্টে পি আর টি বাই 100 ইকুয়ালস টু হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। শুধু সিম্পল ইন্টারেস্ট বাড়াবে, ইন্টারেস্ট বাড়াবে। পিটা কি? পিটা হচ্ছে আসল, যে টাকাটা আমি হচ্ছে ব্যাংকে ফেলছি আসল। আর হচ্ছে সুদের হার, সে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে সুদের হার, আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সুদের হার আর সুদের হার। আর টি হচ্ছে টাইম বা সময়, মানে সময়টাকে এখানে কী হিসাবে করা হবে? বছর, বছর হিসাবে ধরা হবে। তাহলে পি আর টি বাই 100 ইকুয়ালস টু হচ্ছে সিম্পল এসআই। এইবারে যখন একটা কোনো টাকা 1000 টাকা যদি ব্যাংকে ফেলা হলো, ঠিক আছে, 1 বছরের জন্য 10% সুদের হার, 1 বছরের জন্য 10% সুদের হার 10, আর যদি 10% হয় 10%, 1000 টাকা ব্যাংকে ফেললাম, পি কিন্তু 1000, সময় হচ্ছে টি ইকুয়াল টু 1 বছর, 1 বছর। তো সেখানটা হচ্ছে 100 দিয়ে করবো, তাহলে হবে কি 0000, তাহলে 100 টাকা, 100 টাকা আমার কি বেরোলো? এসআই বেরিয়ে গেল। এইবারে 100 টাকা আমার এসআই বেরোলো। তাহলে এবার হচ্ছে আমার কি হবে? এইবার পি যোগ এসআই মানে 100, এইটা তাহলে কি হবে? পি হচ্ছে 1000 টাকা ব্যাংকে ফেলেছিলাম, 100 টাকা সুদ দিচ্ছে। টোটাল এখন ব্যাংকে কত টাকা হলো? 1100 টাকা। এটা আমার হচ্ছে সুদ আসল। এটা হচ্ছে 1100 টাকা, এটা কি? সুদ আর আসল মিলে হচ্ছে সুদ আসল। এইবার আমরা নেক্সট একটা অঙ্কর মাধ্যমে দেখি। বলেছে 2000 টাকা বার্ষিক 25% 6 মাসের সুদ। এবার আমি টাইম বলেছিলাম 1 বছর, টি ইকুয়াল টু 1 বছর বলেছি, 1 বছর ধরতে। তো 12 মাসে, এখানে বার্ষিক 20%, 12 মাসে আমার কত পার্সেন্ট সুদ দিচ্ছে? 12 মাসে হচ্ছে আমার 1 বছর, তাহলে 6 মাসে কত বছর? 6/12, তাহলে 1/2 বছর। এবার আমি রুলস কি বলেছিলাম? পি আর টি বাই 100। পি এখানে কত? আসল 2000 টাকা, বার্ষিক 25% আর 25, আর টাইম ইজ ইকুয়াল টু 1/2, তাহলে এর সঙ্গে এসআই। তো এসআই বার করতে গেলে 2000 প্লাস আর মানে 25 ইন্টু টি মানে হচ্ছে 1/2 বাই 100। তো এই 100 কেটে যাবে। তো এবার কি দাঁড়ালো? 2 কেটে যাবে, তাহলে 250। এখানে একটা শূন্য রয়ে গেল এক্সট্রা, তা 250। এবার আমি সুদ আসল জানতে চেয়েছি। সুদ আসল বার করার নিয়ম কি? আসল যোগ, এটা হচ্ছে আমার এসআই মানে সুদ, শুধু সুদ বার হয়, সুদ বার হলো। তো পি প্লাস এসআই, তাহলে আসলটা আমার কত ছিল? 2000, আসল 2000 প্লাস এসআই কত? 250, তাহলে টোটাল কত বেরোলো? 2250 টাকা হচ্ছে সুদ আসল। মানে 6 মাস পরে তার এই টাকাটা হবে, 6 মাস পরে তার 2200 টাকাটা, 2250 টাকাটা আসল হবে। বলেছে 1 জানুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত 5% সুদের হারে 10,000 টাকার সুদ আসল। এইটা আমরা নর্মালি ধরবো। নর্মালি কিরকম ধরবো? যদি লিপ ইয়ার হয় তাহলে কিন্তু আমার ফেব্রুয়ারি 29 দিন হয়ে যাবে। যেহেতু লিপ ইয়ার নেই, তো সেক্ষেত্রে আমার এটা হচ্ছে 28 দিন ধরবো, নর্মালি 28 দিন ধরবো। যদি দেখি 2008 সাল বলে বা 2000 সাল বলে, তখন এটা আমার লিপ ইয়ার হয়ে যাবে, তখন একটা দিন বেড়ে যাবে। তো এখানে লিপ ইয়ার নেই, তো মার্চ মাসে আমার 31 দিন, আর ফেব্রুয়ারি মাসে 28 দিন, আর তোমার মার্চ মাসে 14 তারিখ পর্যন্ত হচ্ছে 14 দিন। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি আর মার্চ যদি লিপ ইয়ার বলতো তাহলে এটা 29 দিন হতো। যেহেতু এটা লিপ ইয়ার নয়, মানে কোনো সাল উল্লেখ করেনি, তো লিপ ইয়ার না ধরেই এগোবো। তো 8 4 12 1 13 3 হাতে 1 1 1 2 2 2 4 3 7 73, 73 ডেজ। এবার আমরা জানি 365 দিনে কি হয়? 1 বছর। 365 দিনে 1 বছর। টাইমটাকে বার করছি আগে। তো 1 দিনে হবে 1/365, আর 73 ডেজে হবে 73 ডেজ, 1/365 ইন্টু 73, কাটাকুটি করলে 1/5, তাহলে টি ইকুয়াল টু পেয়ে গেলাম 1/5। এবার আমার রুলস কি? পি আর টি বাই 100
তো পি আমার বলে দিয়েছে 10,000 এসআই, পি কত বলেছে 10,000, আর কত বলেছে 5, আর টাইম হচ্ছে 1/5 বাই 100। তো এই 5 কেটে গেল, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, তাহলে কি পড়ে এলো 100। এবার সুদ আসল জানতে হয়েছে, তো 10,000 টাকা যদি আমার এটা এসআই বেরিয়ে গেল, এসআই, এবার 10,000 টাকা প্লাস 100, তাহলে হচ্ছে আমার সুদ আসল 10,100 টাকা হচ্ছে সুদ আসল। ঠিক আছে, আমরা নেক্সট টাইপ দেখবো। আবার যদি লিপ ইয়ার হতো তাহলে কিন্তু একটা ফেব্রুয়ারি জায়গায় 29 দিন হতো। এই অঙ্কটাতে বলেছে বার্ষিক 5% হারে চন্দ্রিমা কিছু টাকা ব্যাংকে রাখে এবং 2 বছর পরে সুদ হিসাবে 840 টাকা পায়, তাহলে চন্দ্রিমা কত টাকা ব্যাংকে রেখেছিল? তো সূত্র কি, পি এখানে বলে দেয়নি, কিছু টাকা ব্যাংকে রেখেছিল, তার মানে পি এর টাকাটা চন্দ্রিমা বলে দেয়নি, কত টাকা ব্যাংকে রেখেছিল বলে দেয়নি। পি আর টি বাই 100 ইকুয়াল টু এসআই, কিন্তু ইন্টারেস্ট কত দিচ্ছে 840 টাকা, তাহলে পি আমরা জানি না, আর কত পার্সেন্ট 5%, টি হচ্ছে 2 বছর সময় আর 100, আর এসআই কত 840। তো এবার কি করলে হবে, পি ইজ ইকুয়াল টু 100 নিচে ছিল, এর পাশে ভাগ হিসাবে আছে, তো উপরে নিয়ে যাবো 840 গুণ 100, আর 5 2 10 নিচে চলে আসবে, তো শূন্য কেটে দিলাম, 8,400 টাকা চন্দ্রিমা ব্যাংকে রেখেছিল। তাহলে 2 বছর পরে চন্দ্রিমা হচ্ছে 840 টাকা পায়। চন্দ্রিমা তাহলে কত টাকা ব্যাংকে রেখেছিল? 840 টাকা চন্দ্রিমা ব্যাংকে রেখেছিল। সরি, 8,400 টাকা ব্যাংকে রেখেছিল চন্দ্রিমা, 8,400 টাকা ব্যাংকে রেখেছিল। কি করব, বলেছে বার্ষিক 6% হারে সরল সুদের হারে কোনো টাকার কত বছরে দ্বিগুণ হবে। মানে সাপোজ ধরো আমি 100 টাকা রাখলাম ব্যাংকে, কয়েক বছর পর সেটা 200 টাকা হয়ে গেল, তাহলে ইন্টারেস্ট কত দিচ্ছে? এটা 200 টাকা যখন হচ্ছে, তার মধ্যে এর মধ্যে আমার আসল টাকাটাও আছে প্লাস সুদটাও তো আছে, আসলও আছে প্লাস সুদও আছে, তাহলে ইন্টারেস্ট কত? 200 থেকে 100 বিয়োগ করলাম আর সুদ পেয়ে যাবো। সেম কিছু 100 টাকা রাখলাম, 3 বছর পর সেটা 2 বছর পর সেটা 300 টাকা হলো, তাহলে আমার সুদটা কত দিচ্ছে? এর মধ্যে আমার 100 টাকা তো ঢুকে আছে প্লাস আসলটাও আছে, মানে 3 গুণ হচ্ছে, তার মানে এটা আমার 100 যদি বিয়োগ দিই তাহলে সুদটা পাবো, মানে 200 টাকা আমার সুদ হচ্ছে। তো এখানে বলেছে আমি তো এখানে জানি না কত টাকা রেখেছি, তো আমি সেক্ষেত্রে আমি এখানে পি ধরবো। তো পি যদি আমি রাখি, পি তাহলে হচ্ছে পি আর টি বাই 100, কয়েক বছর পর দ্বিগুণ হচ্ছে মানে 2p হচ্ছে। এবার সুদটা আমি কি করে পাবো? এসআই সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু এসআই বার হয়, সুদ আসল বার হয় না, তো এসআই কি করে পাবো? পি বাদ দেবো, তাহলে হচ্ছে পি আর টি বাই 100, এই 2p থেকে একটা পি চলে গেলে কি পড়ে থাকে? পি ধরে পড়ে থাকে, তাহলে পি আর টি এখানে 100p হয়ে গেল, নিচে ছিল 100p হয়ে গেল। আর বলেছে 6% পি, আর হচ্ছে 6% 6t, সরি হ্যাঁ টি জানি না আমরা, বাই হচ্ছে 100p। তো পি এখানে ছিল, নিচে চলে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে, তাহলে পি পি বাই পি, এখানে 6 ছিল, 100 নিচে চলে যাবে, ভাগ হবে, তাহলে পিপি কেটে গেল, টি ইজ ইকুয়াল টু 100/6, মানে হচ্ছে 2 যদি কেটে 50, এটা যদি কাটে হচ্ছে 3, তাহলে 16+2=3 বছর, 16+2=3 বছরে আমার দ্বিগুণ টাকা হবে, 16+2=3 বছর আমার দ্বিগুণ টাকা হবে। নেক্সট এরকম টাইপের আর একটা দেখবো, বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে কোনো টাকার কত বছরে 4 গুণ হবে। মানে যদি আমি পি, যদি আমার টাকা যদি আমি ইনভেস্ট করি 10% সরল, আর হচ্ছে 10%, পি জানি না, বাই 100, এবার 4 গুণ হবে কয়েক বছর পরে, মানে হচ্ছে যে টাকাটা হচ্ছে তার 4 গুণ 4p হবে। সুদটা কত হবে? তার থেকে আমি পি যদি বাদ দিই তাহলে সুদ পেয়ে মানে 3p পেয়ে যাবে, এটা হচ্ছে আমার এসআই, মানে পি আর টি বাই 100 ইকুয়ালস টু হচ্ছে পি আর টি বাই 100 ইকুয়ালস টু এসআই। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি পি 10p বাই 100 ইকুয়ালস টু এস 3p। এই 3pটা কি আমার এসআই? তো এসআই সিম্পল ইন্টারেস্ট। তো এইবার কি হবে,
তো পিটি এই 0 0 কেটে যাবে, পিটি ইকুয়ালস টু 30 পি হয়ে যাবে, এই পিটা নিচে চলে আসবে, টি ইজ ইকুয়াল টু পি নিচে চলে আসবে, কেটে যাবে, তো টি ইজ ইকুয়াল টু 30 বছর। ঠিক আছে, 30 বছর, 30 বছর পর 4 গুণ টাকা হবে। নেক্সট অঙ্ক, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। 4 বছরে যখন তার সুদ হচ্ছে, 4 বছরে সুদে আসলে কত টাকা হচ্ছে? 6,200 টাকা। 7 বছরে কত টাকা হচ্ছে সুদে আসলে? 7,100 টাকা। তাহলে যখন 4 বছর, এবার যদি ধরি 6,200 টাকা যদি আমার পি হয়, তাহলে 3 বছরে আমার কত টাকা সুদ দিচ্ছে? 6,200 টাকা যদি পি হয়, 3 বছরের সুদ কত টাকা দিচ্ছে? 3 বছরে 8/100 সুদ কত টাকা দিচ্ছে? 7,100 থেকে এটা বিয়োগ দেবো, মানে 900, 0 0 0 0। তো এটা যদি কাটি 3কে দিয়ে হবে 300। তো সরি, এই এটা ভুল হয়ে গেছে। তো আমার যদি 6,200 টাকা যদি সুদ মানে আসলটা ধরি, তো এই টাকার উপরেই সুদটা বেড়েছে 7,100 টাকা, মানে 3 বছরে আমার কত টাকা সুদ দিচ্ছে? 3 বছরের সুদ দিচ্ছে আমার 900 টাকা। তাহলে প্রত্যেক বছর কত টাকা করে বাড়ছে? তাহলে এক বছরে বাড়ছে কত টাকা? 900 ভাগ 3, মানে 300 টাকা করে বাড়ছে। এইবারে যদি 4 বছর প্রত্যেক বছর 1 বছরে 300 টাকা বাড়ছে, 4 বছরে যদি কত টাকা বাড়বে? 4 গুণ 300, মানে 1200 টাকা বাড়বে, 1200 টাকা বাড়বে। এবার সুদে আসলে কত টাকা হয়েছে? 6,200 টাকা। 6,200 টাকা তো সুদে আসলে হয়েছে, আর সুদটা তারপরে 4 বছরে কত টাকা হলো? 1200 টাকা। তাহলে মূলধন আমি পেয়ে গেলাম, এটা থেকে এটা আসল 5,000 টাকা। 5,000 টাকা আমি পি পেয়ে গেছি। এইবারে আর কি করে পাবো? আর যেটা পাবো সেটা হচ্ছে পি যদি 5,000 হয়, আর হচ্ছে জানি না, পি হচ্ছে 4 বছর বাই 100 ইন্টু হচ্ছে সুদ কত? 1200, 0 0 0 0। তো এখানটা একটা 0 কেটে দেবো, এখানে একটা 0, 4, এখানে কত? 30। তো আর ইজ ইকুয়াল টু 30 ভাগ 5, মানে 6%। আর ইজ ইকুয়াল টু 6%।